আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি গণেরাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, আমার হাবিবের কাঁধে, আমার হাবিবের সামনে হাবিবের কথা নামাজের উপরে তোমাদের আওয়াজটা জোরে করো না, শব্দটাকে লাউডলি করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজআরি বাদিকুম লিবাদিন, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে কথা বলো না, ওইভাবে আলোচনা করো না। আনতাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু জানতে পারবে না। ও যুবকেরা, হযরত সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে উঠে গেলেন, কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। কে? সাবেদ ইবনে কায়েস আল্লাহ নবীকে মদিনা শরীফে কবিতাখানা বলে বক্তৃতাখানা দেব সম্মান যিনি জানিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি হুজুরকে কবিতার বক্তৃতা দিয়ে আহলান সাহলান ওয়েলকাম জানিয়েছিলেন। হযরত সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর ইতিহাসে উনি একা, পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার পরে কোন ওসিয়াত করেছে, ওনার ওসিয়াতটা মানাও হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় কেউ নেই, উনি একা। আল্লাহ নবী বলেছেন মাইয়েতের ওসিয়াতকে তোমরা পূরণ করো, ওয়াজিব। উলামা হযরতরা আছেন, মাইয়েত যে ব্যক্তি মারা গেল তার যদি কোনো ওসিয়াতটা করে পূরণ করো। এই যে ব্যক্তি মারা গেল, ওসিয়াতটা ইন্তেকালের আগে করে গিয়েছেন না পরে করেছেন? অবভিয়াসলি আগে। কেন? ইন্তেকালের পরে ওসিয়াত করবে কি করে? মারা যাবার আগে ওসিয়াত পূরণ করো। কিন্তু পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদের পরে ওসিয়াত করেছে, মানাও হয়েছে। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। রিদ্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানায় ওনার লাশ পড়ে আছে, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। ওনার শরীর একটা মূল্যবান জিনিস ছিল, সৈন্যরা পাশ থেকে হেঁটে যেতে যেতে খুলে নিয়ে গিয়ে তাঁবুর মধ্যে ডিব্বায় লুকিয়ে দিয়েছিল। ওই রাতে সাধারণ লোক খবরেছে, তুমি আমাকে চেনো? আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। রিদ্দার যুদ্ধে আমি আজকে শহীদ হয়ে গিয়েছি, আমার শরীর থেকে মূল্যবান জিনিসটাকে লুকিয়ে ও অমুক তাঁবুর অমুক ডিব্বায় লিখে দিয়েছে। তুমি আগামীকাল সকালে খলিফা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলে খলিফা আবু বকর সিদ্দিকের হাতে ওটা উঠিয়ে দিবার ব্যবস্থা করবে। আমি শহীদ হয়েছি, আমার আওলাদরা এতিম হয়ে গেছে। তবে তুমি জানো, স্বপ্নে বলছি বলে সাধারণ ভেবো না, তুমি জানো আমি আল্লাহর নবীর সাহাবী। সকালবেলা উঠে উনি খালিদ বিন ওয়ালিদ হুজুরকে বললেন, উনি সৈন্য পাঠিয়ে ওই তাঁবু থেকে ওই ডিব্বা থেকে বার করে আবু বকর সিদ্দিকের হাতে উঠিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদের পরে কোন ওসিয়াত করেছে, ওসিয়াতটাকে মানাও হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত নাজিল হলো, উনি কাঁদতে কাঁদতে চলে যায়। কে? যিনি আমার নবীকে কবিতার বক্তৃতা দিয়ে সম্মান দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেই কিন্তু মদিনা শরীফে ঢোকেন না। মদিনা শরীফের বাইরে হুজুর কিছুদিন ছিলেন। জায়গাটার নাম ছিল কুবা। জায়গাটার নাম কুবা। হুজুর একটা মসজিদ তৈরি করেছে, মসজিদের নাম হলো মসজিদে কুবা। হাদিস শরীফে এসেছে যে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরার সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 2 রাকাত হলো ওই মসজিদে একটু নামাজ পড়ার সুযোগ করে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদে কুবায় হুজুর আছে, সব সাহাবারা যাচ্ছে, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আমার ঘরে মেহমান হন না আপনি, খাজুরের হালুয়া করে যা জবদানা করে যে আপনার মেহমানদারি করবো বলে। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে খাজুরের হালুয়া খাওয়াবো আর জবদানা। হুজুর বলে আমাকে ছেড়ে দাও। সবাই আমাকে টানলে আমি কি করে যাব? এই আমার এই উট, এটা আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হয়। যার ঘরে সামনে গিয়ে বসে তার ঘরে গিয়ে উঠবো।
ওই উটটা ঘুরে ঘুরে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ির সামনে গিয়ে বসেছিল। বাড়িটা ছিল দোতলা। যেই বাড়িটা কিতাবে এসেছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ বললেন না? আজ থেকে 2500 বছর আগে শুধু তৈরি হয়নি, এই 2500 বছর আগে আমার নবী পাকের জন্য ওটা হাদিয়া করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ইয়েমেনের বাদশা ছিল তুব্বাই আউয়াল। ইয়েমেন দেশের বাদশা তুব্বাই আউয়াল। কিতাব আছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল উমদাতুল কারি বলে কিতাব লিখেছেন। ওলামা হযরত জিজ্ঞাসা করবেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি তৎসহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। তো আউয়াল ইয়েমেনের বাদশা মক্কা শরীফে সফরে চলে এলো 400 জন আলেমকে নিয়ে। কিছুদিন থেকে ওখান থেকে মদিনা শরীফে চলে গেল। মদিনা শরীফ থেকে তো ইয়ামান জমিনে চলে যাবেন। ও যুবকেরা, 400 জন আলেম জানিয়ে দেন, ও তুব্বাই আউয়াল, ইয়ামান দেশে আমরা যাব না, ইয়ামান দেশে ফিরবো না, এই ইয়াসরিবের জমিনে থাকবো, ইয়াসরিবের জমিন থেকে যাব না। তুব্বাই আউয়াল 400 জন আলেমকে জানিয়ে দেন, কেন ইয়ামান দেশে যাবে না, কেন ইয়ামান দেশে ফিরবে না। 400 জন আলেম জানিয়ে দেন, ও তুব্বাই আউয়াল, আপনি যদি জানো মেরে ফেলেন ইয়ামান দেশে যাব না। আমরা জানতে পেরে গিয়েছি, আমরা বুঝতে পেরে গিয়েছি আখির নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন, এই জমিনে তাশরীফ রাখবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, ওনার কাঁধে কাঁধখানা দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, তুব্বাই আউয়াল ইয়ামান দেশে বাদশা জানিয়ে দিল, ও উলামা জানেন, আমিও আখেরি নবীকে দেখবো, আমিও ইয়ামান দেশে যাব না, আমিও ইয়ামান দেশে ফিরবো না। আল্লাহ পাক যদি সুযোগ করে দেয়, ওনার হাতে হাত দিয়ে আমি ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান। তোমরা যাবে না, আমিও যাব না। ইয়ামান দেশ থেকে টাকা পয়সা এনে 400 জন আলেমের জন্য 400টা একতলা করে ঘর করেছিল, আর একটা ঘর করেছিল দুতলা। সুবহানাল্লাহ বলে। আর 400 জন মহিলাকে ক্রয় করে, তখন বাজারে মানুষ বিক্রি হতো, 400 জন মানুষকে ক্রয় করে, মহিলাকে ক্রয় করে আজাদ করে এই 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। বেশ কিছুদিন থাকলো, অসুস্থ হলো, ইয়ামানে যাবে। যাবার আগে একটা চিঠি লিখেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি ইয়েমেনের বাদশা তুব্বাই আউয়াল, আমি ইয়েমেনের বাদশা তুব্বাই আউয়াল, আশা করেছিলাম আপনাকে দেখব। যদি আমি আপনাকে দেখতে পেতাম, সবার আগেই আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। বলুন না সুবহানাল্লাহ। হয়তো আমার নসিবে আর হলো না, আমি ইয়েমেনে চলে যাই, তবে হুজুর আমি এখন থেকে আপনার ওপর ঈমান আনলাম। আমি এখন থেকে একটা রিওয়ায়াত এসেছে, আমাদের নবী বলেছে লা তাসুব্বুত তুব্বা, তোমরা তুব্বাকে গালি দেবে না, তুব্বাকে গালি দিও না। তবে ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আপনার কদমে এই ঘর করে হাদিয়া করে গেলাম। এই চিঠি আপনার কদমে হাজির হবে, তবে হুজুর আপনি আমাকে ভুলবেন না কিয়ামতে, একটু স্মরণ রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। এই চিঠি লিখে একটা আলেমকে জিম্মা দিলেন, আপনি রেখে দেন, আখেরি নবীকে দেখলে পৌঁছাবে, আপনি না পেলে আপনি আরেকজনকে ওসিয়াত করবেন, উনি যেন আখেরি নবীকে পৌঁছে দেয়। তবে ওনাকেও বলবে, উনিও যদি দেখতে না পায়, উনিও যেন আরেকজনকে ওসিয়াত করে চিঠিটা দেয়, চিঠি যেন হুজুরের দরবারে হাজির হয়। ওই ঘরটা দোতলা ঘর, 1000 বছর আগে তৈরি করে হুজুরের কদমে হাদিয়া করে চিঠি লিখে দিয়েছে। ওই ঘরের সামনে গিয়েই হুজুরের উট বসেছে, যে ঘরটা আমার নবীর জন্যই তৈরি করা হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফে যখন আসলেন, এই হুজুরের সাহাবী সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু কবিতা আর বক্তৃতা দিয়ে হুজুরকে সম্মান দিয়েছিলেন। ইস্তেকবাল আহলান সাহালান। হুজুরের কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি। জানাদের মধ্যে একজন ছিলেন হযরতে হুজুরের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা।
জানাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, জানাদের মধ্যে একজন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাদের মধ্যে একজন হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, জানাদের মধ্যে একজন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু, জানাদের মধ্যে একজন কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, জানাদের মধ্যে একজন কাব বিন মালিক রাদিয়াল্লাহু, জানাদের মধ্যে একজন নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। নাফেগা জুফিয়ানি বলে একজন ছিল, জাহিলি কবি। নাফেগা জুফিয়ানি মুসলমান না, তবে নাফেগা আল জাদি উনি হলেন সাহাবী, জানাকে আল্লাহ কম বেশি 200 বছরের কাছে হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, 200 বছর। কিতাব এসেছে এই বুড়ো বয়সে ইন্তেকালের আগে, বুড়ো বয়সে মানে 200 বছরের কাছে কাছে গিয়ে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। এই এতগুলি আমরা মানুষ এখানে বসেছি, মুরব্বী চাচা জানগুলো বসে আছে, বাপগুলো, অনেকে 2-1টা করে দাঁত ভেঙেছে, কিন্তু ওগুলি আর হবে বলে মনে হয় আপনাদের? আমি আশা থেকে আপনাদের কষ্ট হয়েছে, তাহলে একটু হাসি হাসি মুখ লাগলে অষ্টক করতে ভালো লাগে। ভালোবাসার জায়গা ওইভাবে তাকালে আওয়াজ হয় না, ভালোবাসা তাকালে আমি ভালোবাসায় কিছু আওয়াজ করি। কি বলে দেখে দিন, নারে তাকবীর, আওয়াজ হলো না, ঠান্ডা নাই কিছু নাই, গরমে ঘাম ধরে যায়, ভালোবাসা দিতে পারো না, যুবক যুবক ছেলেগুলো বসেছো, নারাই তাকবীর, এই তো রুহু তো জিন্দা, তাহলে তো আওয়াজ করবো মন করে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলার তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে বলে শুনে ইবাদত বেশি বেশি করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। মুরব্বী বাপগুলি 2-1টা করে ভেঙেছে, ওগুলো আর হবে না। আমাদের এই বয়সে আমরা যারা যুবক তরুণ, যারা আমার ভাইয়েরা আছে, যুবকেরা আছে, তরুণরা আছে, আমাদের যে এই বয়সে দাঁত ভাঙে হবে বলে মনে হয় আপনাদের? আর হলো না। তবে আমাদের বাড়ির বাচ্চাগুলি হবে। একটা এজ, বয়সের একটা সীমা আছে, ওই এজ যখন ক্রস করবে, অতিক্রম হবে, আর হবে না। আমাদেরও ছোটবেলায় দাঁত নড়েছে, কেঁদেছি আমরা, কাঁদেন না? মা, দাদি, নানি, চাচি হাতটাকে চিপে ধরে ওই শাড়ির একটা কোণ দিয়ে দাঁতটা নাড়িয়ে নাড়িয়ে উঠিয়ে দেয়, আমরা কাঁদতাম না, হাসতাম? বলেন তো, হাসতেন আপনি? কি বলে এই নয় কি খবর আপনার? কাঁদলে মা, দাদি, নানি, চাচি, কাঁদিস নি, তোর দাঁত আর হবে না, ফুকরা রয়ে যাবে। হাত পা হাতে দিয়ে বলে মুঠো করে তাড়াতাড়ি ছুটে গিয়ে পুকুরটায় মধ্যিখানের দিকে ছুঁড়ে ফেলায়, বড় বড় মাছ তোকে দাঁত দেবে, আর না হলে ইঁদুরের গর্তে দেয়, ইঁদুরের মতন দাঁত হবে। এগুলো আপনাদের সাথে কোনোদিন হয়েছে? এগুলো হয় না। আসলে মাছের দাঁত না, ইঁদুরের দাঁত। ওগুলো আমাদের মা, দাদি, নানি, চাচিদের ঘরোয়া ওষুধ, কান্না থামাবার। হযরতে নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরকে কবিতা শুনিয়েছিলেন, আমাদের নবী এত খুশি হয়েছেন, দোয়া করে দিলেন, যাও তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না, তোমার চেহারা সৌন্দর্য নষ্ট হবে না। ওই যে হুজুরের দোয়া, 200 বছরের কাছে কাছে হায়াত, বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত, হুজুরের দোয়া। জোরে বলে। হুজুরের কবি সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালেব, হুজুরের নিজের চাচাতো ভাই, কবিতা বলতেন হুজুরকে নিয়ে। উনি হাফেজ ছিলেন, শেরে খোদা মাওলা আদি হুজুরের ভাই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা, 10 বছরের বড় ছিল। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল 8ম হিজরিতে, জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে। কিতাব এসেছে পরবর্তী সময় হেরাক্কেল বাদশা মুসলমান হয়ে গিয়েছিল। হেরাক্কেল ফুতুহুশ শাম বলে একটা কিতাব আছে, উলামা হযরতরা জানেন। হাদিসটা তাফসীরে তাফসীরে কবির বলে, তাফসীরে কবির, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কবির বলে একটা তাফসীরের কিতাব উনি লিখেছেন। বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি একটা ওয়াকিয়া এনেছেন। এই হেরাক্কেল বাদশা হেরাক্লিয়াস, ওনার মাথাতে বড্ড যন্ত্রণা হতো, পেন হতো। ওমর ফারুককে চিঠি লিখেছেন, হুজুর মাথাতে বড্ড যন্ত্রণা হয়। ওমর ফারুক ওনার জন্য একটা টুপি পাঠিয়েছিলেন, টুপি। কিতাব এসেছে ওই টুপিটা মাথায় দিলে মাথা যন্ত্রণা ভালো হয়ে যেত, আর টুপিটা খুললেই যন্ত্রণা হতো। মনের মধ্যে হলো টুপিতে কি এমন আছে, পড়লে ভালো, খুললে ব্যথা। টুপিটাকে খুলে ভেতর খুলে দেখছে কাগজ মোড়া, খুলে দেখছে কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে সাহাবা হুজুররাও কিছু লিখে শরীরের মধ্যে রাখার জন্য দিতেন। কেন এক শ্রেণীর বর্তমান 3টে মোবাইলের ভিডিও থেকে ছেলেগুন বলা শুরু করে দিচ্ছে, তাবিজ পড়া শিরক। নাউজুবিল্লাহ বলে, তাবিজ শিরক না, তামিমা শিরক। হাদিস শরীফ এসেছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, মান আল্লাকা তামিমা
ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো, যে তামিমা ঝোলালো, সে শিরিক করলো। তামিমা কি? গাছের ছাল, পাথর, কাঁকর, লোহা, এগুলোকে বলা হয় তামিমা। এগুলো কেউ যদি বরকতের জন্য শরীরে লাগে, ওটা হলো শিরক। বলুন নাউযুবিল্লাহ। তাবিজ আওয়াজা ইউআউযু থেকে তাবিদ বাবে তাফঈল থেকে এসেছে। কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত লেখা বা শিরকি কালাম না, এমন কিছু লেখা শরীরের মধ্যে রেখে লিখে লটকে আল্লাহর কাছে পানাহা চাওয়া, ওটার নাম হলো তাবিজ। এটা শিরিক না, ওটা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। তা বলে এই নয় তাবিজ পড়তেই হবে না, পড়তে পারেন, তবে এই নিয়ত আল্লাহ এর ওসিলায় আপনি আমাকে ভালো করে দেন, গুনাহ হবে না। 3 মিনিটের ভিডিও দেখে আমাদের বাড়ির ছেলেটা মোর মাথায় দাঁড়িয়ে ধুলো উড়িয়ে ফেললো একটা। এগুলো উচিত না। ইসলামকে নিয়ে যে আমরা মাজাক করি, সম্মান দেবে কে? কথা ঠিক না ভুল বলছি? এগুলিলে মাজাক করতে হয় না, এগুলো আলেম ওলামাদের বিষয়, মুফতিদের বিষয়। আপনি মাজাক করছেন কেন? এই নয় যে তাবিজ পড়তেই হবে। হেরাক্লিয়াস ওনার সৈন্য ছিল 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর 1 লক্ষ বিভিন্ন গোত্র থেকে, মোট 2 লক্ষ। এই 2 লক্ষ সৈন্য, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাঠিয়েছেন মাত্র 3000। 2 লক্ষর উল্টো দিকে 3000 কি হচ্ছে বলেন? 3 জন হলেন। আমি বসেন, আপনি কিচ্ছু লাগবে না, আপনি বসেন। 2 লক্ষর উল্টো দিকে 3000, আর সেনাপতির দায়িত্ব হলো 3 জন। 1 নম্বর হযরত যায়েদ ইবনে হারেসা। আহা, আমার হুজুরের সাহাবী ছিলেন। হুজুর জানাকে বলেছে যায়েদ ইবনে হারেসা হলো আমার ছেলে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না? ওনাকে মাঝে মাঝে সাহাবারা ডাকতেন যায়েদ ইবনে মুহাম্মদ। হাদিস শরীফে এসে যায়েদ ইবনে মুহাম্মদ বলে সাহাবা ডাকতেন। হুজুরের ছেলে এটা যায়েদ ইবনে হারেসা, জানাকে আমার নবী নিয়ে তায়েফে গেছিলেন। 10 দিন হুজুর তায়েফে ছিলেন। আহা, যায়েদ ইবনে হারেসা, ওনার আব্বা মা সব কাফেলা নিয়ে আসেন। রাস্তায় ওই কাফেলা লুট হয়ে গেল, ওনাকে বন্দি করলো। মক্কা শরীফে মেলা হতো, দেবদেবীর নামে কুজায়েরের মেলা। ওই মেলায় এনে ওনাকে বিক্রি করা হলো। সাইয়েদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার ভাইয়ের ছেলে ওই মেলা থেকে গিয়ে কয়েকটা বাচ্চা কিনে এনেছিল। মা খাদিজা খবর পেয়ে চলে গেলেন ভাইপোর কাছে। খুশি হলে ভাইপো বললেন, ফুফুজান আপনি এই বাচ্চাদের মধ্যে কাকে পছন্দ করে আপনি নিয়ে নেন, আমি আপনাকে হাদিয়া দেবো। আম্মাজান ওই যায়েদ ইবনে হারেসাকে পছন্দ করলেন। বলুন সুবহানাল্লাহ। একদম 8 বছর ছুঁই ছুঁই, ওনার বয়স তখন 8 বছর ছুঁই ছুঁই। আমার মায়ের সাথে আমার হুজুরের সাথে আল্লাহ পাক হুকুম ছিল, বিয়ে হয়ে গেল, আল্লাহ বিয়ে দিয়ে দিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আমার নবীকে বলে, হুজুর আমি আপনাকে একটা হাদিয়া দেবো। কি হাদিয়া খাদিজা? ওই হাদিয়াটা দিয়েছিলেন যায়েদ ইবনে হারেসাকে, আমার হুজুরকে উনি দিয়ে দিয়েছিলেন। বলে হুজুর এটাকে আমি আপনাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে হারেসা আব্বা মা পাগল হয়ে গেল। ও যুবকেরা, ছেলে হারিয়ে গিয়েছে, দিওয়ানা হয়ে খোঁজে, পাগলের মতন খোঁজে, ছেলেকে কোনো খোঁজ পেল না, ছেলের কোনো সংবাদ পেল না। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের গ্রামের কয়েকজন মানুষ, ওনার এলাকার কয়েকজন মানুষ আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফে চলে এসে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোলাকাত হয়ে গেল। কথোপকথন হলো, সমস্ত ঘটনা শুনে নিয়ে, সমস্ত ঘটনা জেনে নিয়ে বাড়িতে গিয়ে জানিয়ে দিও 400 দিরহামের বিনিময়ে তোমার ছেলেকে বিক্রি করে দিয়েছে। 400 দিরহামের বিনিময়ে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা দান, ওনার চাচা আল্লাহ নবীর কাছে ওনাকে কেনার জন্য চলে গেলেন, ফিরিয়ে নেবেন বলে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গিয়ে, আপনি হলেন কুরাইশ খানদানের মানুষ, আপনাদের মন খুব বড়, লোকেদের সাহায্য করেন, আপনি হলেন আব্দুল মুত্তালিবের বংশধর, আমার আওলাদ যায়েদ ইবনে হারেসা আপনার কাছে আসে, ওকে নব বলে এসেছি, 400 দিরহাম দিয়ে বিক্রি হয়েছে, ওই 400 দিরহাম ফিরিয়ে দেবো, আমার ছেলেকে ফিরিয়ে
টাকা আমার লাগবে না, দিরহাম আমার লাগবে না, আপনার ছেলেকে ডেকে দিচ্ছি, সে যা বলবে তাই হবে। সে যদি যেতে যায় আমার কোনো দুঃখ নয়, সে যদি থাকতে যায় আপনারা নিয়ে যেতে পারবেন না। ও যুবকেরা, হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা যায়েদ ইবনে হারেসা, তুমি যাবে না থাকবে বাবা? তোমার আব্বা নিতে এসে হুজুর আমার জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি যাব না হুজুর, আপনার কাছে থাকতে চাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি যাব না, থাকবো। বাব্বু যে যায়েদ ইবনে হারেসা সব ভুলে গেলি, যখনই বলো যে হুজুর থাকবো, আমার নবী এত খুশি হয়েছে, ওনার হাতটা ধরে টেনে কাবা শরীফের চাতানে নিয়ে গেছে। এ কুরাইশেরা, আমি আজ থেকে এলান করে দিলাম, যায়েদ হলো আমার ছেলে। বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? ওনার আব্বা এবং চাচা গিয়ে বলছে, হুজুর এই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তখনও দ্বীনের খেদমত শুরু করেন, এই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুঃখ নয়, আমরা খুশি হয়েছি আপনি যে তাকে এত সম্মান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই হুজুরের কাছে রেখে দিলেন। আল্লাহ নবী ওনাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে, 1 নম্বর কিতাব এসেছে ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। হুজুর ওনার বাড়িতে গেলেন, ওনার মেয়ে এসে আমার নবীর কাছে কাঁদছেন। আহা, যায়েদ ইবনে হারেসা হুজুরের মেয়ে, ওনার মেয়ের কান্না দেখে আমার নবীও কাঁদলেন। এত কাঁদলেন নবী, সাহাবারা বলো হুজুর আপনিও এত কাঁদলেন? হুজুর বললেন, এটা হলো ভালোবাসার মানুষের জন্য প্রেমের কান্না এটা। আহা, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, আর 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 3 জনকে নবী সেনাপতির দায়িত্ব দিলেন আর বললেন, এই 3 জন শহীদ হয়ে গেলে যাকে খুশি তোমরা সেনাপতির দায়িত্ব দেবে। সাহাবারা বুঝতে পেরে গিয়েছিলেন আমরা 3 জন আর ফিরবো না। নবী পাকের জবান যখন সাক্ষী হচ্ছে 3 জন শহীদ হয়ে গেলে দলের মধ্যে যাকে ইচ্ছা নির্বাচন করবে, তার মানে হুজুর আমাদের ইশারা করে দিলেন আমরা আর ফিরবো না। বিদায়ের সময় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর কাছে এত কাঁদলেন, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব এত কাঁদছেন হুজুরের কাছে। কেন? শহীদ হব বলে না, হুজুর আপনাকে তো আর দেখতে পাবো না। হুজুর ইশারা করেতে ফিরবো না। আল্লাহ নবী ওনাদের করে অনেকটা মদিনা শরীফের বাইরে আগিয়ে দিলেন, দিয়ে এসে বলেন, যাও, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ জান্নাতে দেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসা বলা গেল না? এই 3 জন, এই 3000-এর মধ্যে যাকে ইচ্ছা ঠিক করবে। কিতাব এসেছে যায়েদ ইবনে হারেসা হুজুর শহীদ হয়ে গেলেন। কবি ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, ওনার হাতে যুদ্ধের ঝান্ডা, হুজুর নবাবী শরীফে বসে আছে। একটা একটা করে যুদ্ধের ঘটনা সব হুজুরের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে দিচ্ছেন। আহা, আল্লাহ নবী হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরছে। হুজুর কাঁদছে আর একটা একটা সাহাবার কষ্টের কথা হুজুর শোনাচ্ছে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, এবার যুদ্ধের ঝান্ডাখানা তুলে নিলাম আমার চাচাতো ভাই, আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমার জাফর ডান হাত কানা কেটে গিয়েছে, কাফেররা ডান হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা তাতে করে কামড়া ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে ঝান্ডা ধরেছে, ডান হাত কেটেছে, বাম হাতে তুলেছে। ওটা
মাথাটাও কেটেছে, ঝান্ডা দাঁতে করে কামড়ে মুখ উঁচু করে তুলে ঝান্ডা যুদ্ধ করছে। বলবে না সুবহানাল্লাহ, কি প্রেম দেখেছে। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে হয়েছিল বদরের যুদ্ধ। বাইহাকি শরীফে একটা বর্ণনা এসেছে, হুজুরের সাহাবী ছিলেন হযরত হাবিব বিন আসফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাবিব বিন আসফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের তলোয়ারের আঘাতে এই পিছন দিক থেকে হাতটা কেটে ঝুলে গিয়েছিল। ময়দান ছাড়ে সুবহানাল্লাহ বলে, এই পিছন দিক দিয়ে হাতটা কেটে ঝুলছে ওরা। ওহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, হুজুরের কাছে গেলেন। হুজুর ওই হাতটা ধরে তুলে দিয়ে খালি দোয়া করেছেন, ফু দিয়েছিলেন, আল্লাহ ওনার হাতটা সুস্থ করে দিয়েছিলেন। ময়দান ছাড়ে নেই, আবার যুদ্ধ করেছেন। যে হুজুরকে মেরেছিল হুজুরের পিঠে, তাকে হুজুর মেরে জাহান্নামে পাঠিয়েছে। হাবিব বিন আসফ হুজুর যুদ্ধের ময়দান ছাড়ে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহদ। হুজুরের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, এই চোখটা কাফেরদের আক্রমণে বার হয়ে ঝুলে কাতাদা বিন নুমান, হযরতে কাতাদা বিন নুমান চোখটা বার হয়ে ঝুলছে, ময়দান ছেড়ে চলে যাচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। কি ইমাম দেখেছেন সাহাবাদের, দুটো হাত কেটে গেছে, তখনও যুদ্ধ ঝান্ডা কামড়ে ধরে তুলে চালাচ্ছে। কাতাদা বিন নুমান এই চোখ বার হয়ে ঝোলে। কিতাব এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে হুজুর বললেন, যা আছে থাক, না দোয়া করে দেবো ভালো হয়ে যাবে। হুজুর দোয়া করে দেন। হুজুর এই চোখটাকে তুলে দোয়া করলেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। বললেন আলহামদুলিল্লাহ। কাতাদা বিন নুমান হুজুর বলছেন যে এই চোখটা ভালো ছিল, তার চাইতো এই চোখটাই আমি আরো ভালো দেখতে পেতাম, যেটা আমার হুজুর হাত দিয়ে দোয়া করেছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে হুজুরের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু এই দুটো হাত উনার কেটে দিল, দাঁতে করে কামড়ে যুদ্ধ করছেন। কিতাবে এসেছে শরীর থেকে উনার মাথাটা আলাদা হয়ে গেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে জমিনে রক্ত পড়েছিল, ওখান থেকে আল্লাহ পাকের রূপ মুশক আম্বরে খুশবু বার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমার জাফর এই দুটো হাতকে দিনের জন্য দিয়ে দিয়েছে বলে আল্লাহ এত খুশি হয়েছেন। আল্লাহ আমার জাফরকে জান্নাতে দুটো ডানা মিলিয়েছে। আমার জাফর এই দুটো ডানা জান্নাতে মেলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় জাফরুত তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুটো ডানা আল্লাহ ওনাকে জান্নাতে মিলিয়েছে। কবি ছিলেন। আর 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হুজুরের কবি সাহাবী। আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে ফিরে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ঢুকতে দিল না, কাবা শরীফে যেতে দিল না। এবছর যাওয়া হবে না, আগামী বছর আসবেন। 3 দিনে বেশি থাকা হবে না, 3 দিনে বেশি থাকতে পারবেন না। ও জওয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে সাহাবাদের নিয়ে চলে যায়। আল্লাহ পাকের কাবা শরীফে কাছে কাছে পৌঁছে গেল। কাফেরা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকে নেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনাও বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবীর সামনে কবিতা তুমি বলো না, কবিতা তুমি পড়ো না, কবিতা বলো বন্ধ করে দাও। আল্লাহ নবী পাশ থেকে জানিয়ে দেন, ও বাবা জিওমান, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ কবিতা খানা বলার জন্য যে শব্দগুলোকে চয়ন করেছে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা খানা বলে, মক্কা কাফের বেদিনদের দিলের মধ্যে তীরের মতো ধাক্কা দিয়ে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মানা করছো কবিতা বলতে, জানো ও যে শব্দগুলিকে বেছেছে কবিতার জন্য, ওই শব্দগুলি গিয়েও ওদের অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ।
3 নম্বরে সেনাপতি উনি ঝান্ডা তুলবে, দুজন সেনাপতির লাশ পড়ে আছে, মনের মধ্যে ইতস্তত বোধ হচ্ছে একটা, ওহ শহীদ হয়ে যাব। এই যে মনের অবস্থা, এটাকে দূর করার জন্য নিজের মনকে নিজে কবিতা বলছে। সুবহানাল্লাহ বলবেন, নিজের মনকে কবিতা বলছে, এই মন, এক ফোঁটা নাপাক পানিদের তো তৈরি, তোর আবার এত অহংকার কিসের? মন, শহীদ তোকে আজকে হতেই হবে। নিজে নিজেকে বলছে, মন শহীদ তোকে আজকে হতেই হবে, শহীদ চাই না হলে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে মন শহীদ তোকে হতে হবে। তবে মন জেনে রেখে দে, আজকে যদি তুই বেঁচে যাস মরণ তোর হবেই হবে, তবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। নিজের মনকে কবিতা বলে যুদ্ধের ঝান্ডা নিয়ে ময়দানে নামলে, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কবি সাহাবী, হুজুরের কবি সাহাবী ছিলেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে শাইর রাসূল বলা হয়, নবীর কবি। ভাই বসে আছেন আমার আলেম ভাই, শাইর রাসূল হাসান বিন সাবিত। ওনার জন্য আমার নবী নববী শরীফে কাঠের মেম্বার তৈরি করে, হাসান এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। যতক্ষণ কবিতা পড়বে তুমি, রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক তোমার পিছনে দান করিয়ে রাখবে। প্রয়োজন হলে জিবরাইলকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলে। উনি ওনার কবিতার মধ্যে বললেন যে, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা। বলুন না সুবহানাল্লাহ। ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ওয়ালিদাহু তার বাপ মানে আমার দাদু, ওয়া ইরদি আমার সম্মান। সাহাবাদের বলছেন, লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা। ও হুজুরের সাহাবারা, আল্লাহ নবীর সম্মান রক্ষার ক্ষেত্রে আমার বাপ, তার বাপ, আমার সম্মান, নবীর সম্মান রক্ষার জন্য ওটা হলো ঢাল স্বরূপ। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কবি সাহাবী, হুজুরের কবি সাহাবী যেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের কবি সাহাবী কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা। ফতে মক্কার পরে মুসলমান হয়েছে। হুজুর কয়েকজনের নাম বলে দিলেন, এগুলোকে দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা। চাদর দিয়ে শরীরটাকে ঢেকে 2-3 জনের পিছনে বসে বলছে, হুজুর ওই ব্যক্তিগুলি যদি মাপ চায় আপনি মাফ করবেন? আমার হুজুর হেসে বললেন, এসেই যখন বলেছ লুকিয়ে না, সামনে চলে আসো। সুবহানাল্লাহ বলে। লুকিয়ে বলছে, এসেই যখন পড়েছ লুকিয়ে করো, সামনে এসো। মানে হুজুর বুঝতে পেরে গেছে যে উনি এসেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী জানতে পেরে গেছে, আল্লাহ আমার নবীকে এত আলা দরজা দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে। কোরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ বলতে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলমগুলো আমি আল্লাহ দিয়ে দিলাম যেগুলি জানতেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আমাদের সমাজে কিছু আছে হুজুরের মাকামই বোঝে না, হুজুরের সম্মানই বোঝে না। আহা, আর তার বড় একটা ক্ষতি হচ্ছে এইগুলির জন্য। তার ভিডিও ছেলেগুলো দেখছেন, মোর মাথা ধুলো ওড়াচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? হুজুরের সম্মান জানেন? জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 23,000 বার এসেছে। 23,000, নিজের ইচ্ছাই নয়। আস্তাগফিরুল্লাহ, 24,000 বার এসেছে জিবরাইল আলাইহিস সালাম। 23 বছরে 24,000 বার এসেছে। নিজের ইচ্ছায় নয়, আল্লাহ পাকের হুকুম নিয়ে এসেছে। মানে ফারিস্তারা হুজুরের দরবারে গেলে আল্লাহ পাকের হুকুম লাগতো। সুবহানাল্লাহ বলে। এটা হাদিস শরীফে এসেছে, সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফে আছে, হাদিস শরীফের কিতাব সহিহ ইবনে হিব্বানে আছে, নাসাই সুনানুল কুবরা আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বালে আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে, মাজমাউজ যাওয়ায়েদে আছে, তাবরানি আল মু'জামুল কবির আছে, মুস্তাদরাকে হাকিম আছে, বিভিন্ন রিওয়ায়াত এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটা সাহাবী ছিলেন হযরত হুযায়ফা, ওনার পুরো নাম হলো আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের ভালোবাসার সাহাবী। মা বললেন, তুমি হুজুরের দরবারে গিয়ে কি করবে? আমরা অনেকদিন হুজুরের দরবারে যাইনি। কতদিন? অনেকদিন। রাগান্বিত হলেন, যাও। উনি মাকে বললেন,
داعين ياتي النبي صلى الله عليه وسلم فاصلي معه المغرب واساله ان يستغفر لي ولك আম্মা হুজুরের দরবারে যাব হুজুরের পিছনে মাগরিবের নামাজটা আদায় করব বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবো আমার আর আপনার মাগফিরাতের দোয়া যেন উনি চেয়ে দেন আমাদের দুজনের মাগফিরাতের দোয়া মাকে বলে চলে ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাইতু মাহুল মাগরিবা হুজুরের দরবারে আসলে হুজুরের সঙ্গে মাগরিবের নামাজ পড়লেন বলুন সুবহানাল্লাহ হুজুরের পিছনে বসেছে এই হুজুর ওঠে হুজুর নামাজ পড়ছেন সাল্লা হাত্তা সাল্লাল ইশা হুজুর নামাজ পড়তে পড়তে ইশা হয়ে গেছে ইশার নামাজ পড়লে এবার হুজুর উঠে বাড়ি যাবেন হুম্মান ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউতি হুজুর উঠে হাঁটা শুরু করলেন উনিও হুজুরকে ফলো করে হাঁটছেন ফাসামিয়া সাউতি সামিয়া ইয়াসমাউ মানে শোনা নবী পাকের চলার আওয়াজটা আসল আপনার হুযায়ফা হুজুরের চলার আওয়াজ আমার নবী পাকের নূরের কান মুবারকে পৌঁছে গেছে যদি উদাহরণ হিসেবে ধরেন সানাউল্লাহ সিদ্দিকী বামুনিয়া এই স্টেজ থেকে নেমে এদিক থেকে বার হচ্ছে সেই পিছনের ভাইটা যদি চাই মুসাফা করব ওনাকে একটু দ্রুতই আসতে হবে ঠিক না ভুল বলছি না আমাকে ধরতে পারবে তো হুজুর উঠে হুজুরার দিকে যান উনিও যান তবে জোরে যায় ফাসামিয়া সাউতি ওনার চলার আওয়াজ আমার নবী পাকের নূরের কান মুবারকে পৌঁছেছে হুজুর না ঘুরেই বলছে মান হাজা কে এটা কে পিছনে মান হাজা উনি যে বলবেন আনা হুযায়ফা উনি বলার আগে আমার নবী বলছে হুযায়ফা তুমি হুযায়ফা হুজুর কিন্তু ঘুরছেন না বলুন না সুবহানাল্লাহ হুজুর পিছনে ঘোরে না না ঘুরে বলছে হুযায়ফা উনি বলছে কুলতু নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা আমার হুজুর না ঘুরে বলছে মা হাজাতুকা কি প্রয়োজন কি হাজাত কি দরকার যার জন্য এতক্ষণ বসে আছে ওটা হুজুরকে বলবে বলেই বসেছে তো উনি যে বলে হুজুর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া উনি বলার আগে আল্লাহ নবী নিজেই বলছে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা সুবহানাল্লাহ বলে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা এ হুযায়ফা আল্লাহ তোমাকে maaf করে দেন তোমার মাকে maaf করে দেন যেটা মনের মধ্যে ছিল মাকে বলে এসেছে হুজুরকে বলবে বলে নবীকে বলতে হয়নি বলবে হুজুরকে হুজুর নিজে আগেই বলে দিচ্ছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা যাও আল্লাহ তোমাকে maaf করে দাও তোমার মাকে maaf করে দেন জোরে বলুন না সুবহানাল্লাহ বলি আমার নবী বলেন ক্বালা ইন্না হাযা মালাকুল লাম ইয়ানজিল আরদা কাত্তু ক্বাবলা হাযিহি লাইলা ইয়া হুযায়ফা এই যে ফেরেশতা এই রাত্রির আগে উনি কোনোদিন আসেন নাই মানে এই প্রথম দুনিয়ায় এসেছে এই যে ফেরেশতা এই রাতের আগে কোনোদিন আসেন নাই এই প্রথম দুনিয়ায় কেন ইস্তাযান রাব্বাহু আইসাল্লামু আলাইহি ওয়া ইউবাশশিরানি উনি এসেছেন আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে কি আমাকে একটু সালাম দেবে বলে এই রাতে যে ফেরেশতা এই রাতের আগে আর কোনোদিন আসেন এই ফেরেশতা কেন এসেছে আল্লাহ পাকের কাছে অনুমতি নিয়ে আমাকে একটু সালাম দেবে আর আমাকে একটা সংবাদ দেবে বলে তার মানে ফেরেশতারা হুজুরের কাছে গেলে আল্লাহর অনুমতি নিয়েই যেতে হতো জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুরের প্রেম হুজুরের ভালোবাসা তৈরি করে হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু আনহু আমার হুজুরের কাছে গেলেন গিয়ে বলছে আনা কাব বিন যুআইর আমার নবী বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কাব বিন যুআইর আমি কি করব আমি যে আল্লাহর নবী সুবহানাল্লাহ বলেন হুজুরের নূরের হাতটা ধরে মুসলমান হয়ে গেলেন জোরে বললেন না হুজুরের কাছে বসলেন কিছুক্ষণ পরে বলেন হুজুর সারা জীবন তো বিরোধী করলাম সুযোগ যদি একটু দেন একটু আপনাকে দুটো কবিতা বলি বলেন না সুবহানাল্লাহ ভালোবাসায় বলবেন না আল্লাহ নবী সাহাবাদের হুকুম করে দিলেন ও জওয়ানেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মগিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন সাহাবাদের শুনিয়ে দেন ও বাবা সাহাবারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাব বিন যুআইর আমাকে কবিতা বলবে আমাকে কবিতা শোনাবে বিছানা করে দাও বাবা বিছানা বিছিয়ে দাও বাবা সাহাবারা বিছানা করে দেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা কাব বিন যুআইর কবিতা বলো বাবা কবিতা শোনা বাবা কবিতা পড়তে নাই কবিতা বলো বাবা কবিতা শুরু করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে কবিতা পড়তে পড়তে কবিতা শোনাতে শোনাতে হুজুর আমার জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইন্না রাসূলানা
রাসূলানা নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইয়াসতাদউ বিহি, যার থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্না রাসূলানা নূর, অবশ্যই আপনি হলেন নূর। আল্লাহ নবী এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ নবী এতটা আনন্দিত হয়ে গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের বাদান শরীফ থেকে চাদর খানা করে আল্লাহ নবী উনাকে ছুঁড়ে দিয়েছিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবীর সামনে দাঁড়িয়ে বলে হুজুর আপনি নূর। জোরে বলে, এত খুশি হয়েছেন নবী, চাদর শরীফ ওনাকে দিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের সাহাবী বলছে আপনি নূর। এখন আমাদের সমাজে কিছু ছেলে হুজুরকে নূর মানতে চায় না। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, হাম্মালি মতের ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, এই কিতাব যার মধ্যে কম বেশি 40,000 খালি হাদিস শরীফ আছে। আমার ভাই বসে আছেন এখানে, 4 ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। আলহামদুলিল্লাহ বললেন না, 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ। ওনার ছাত্র ছিলেন ইমাম বুখারী হুজুর রহমাতুল্লাহ। আমি গত মাসে ডিসেম্বর মাসের আমি 26-27 তারিখ করে ফিরলাম উজবেকিস্তান থেকে। উজবেকিস্তান, তাসকিন, সামারকান্দ, বুখারা ফিরলাম। ওখানে গিয়ে ইমাম বুখারী হুজুরের মাজার জিয়ারত করলাম। সামারকান্দ থেকে একটু দূরে খটতানিকা বলে গ্রামে ইমাম বুখারী রহমাতুল্লাহ 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন। 7 লক্ষ হাদিস, সুবহানাল্লাহ বলবেন না। 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী হুজুর রহমাতুল্লাহ। ওখানে গিয়ে মাজার জিয়ারত করলাম সামারকান্দে। ইমাম আবু মনসুর আল মাতুরিদি রহমাতুল্লাহ, আমাদের আকীদার ইমাম। আমরা ফিকহি হলাম হানাফি, আমরা ফিকহের দিক দিয়ে ফিকহ হলো হানাফি, আর আকীদা আকীদায়ে মাতুরিদি, আকীদায়ে মাতুরিদি আমরা। ওখানে মাজার জিয়ারত করলাম ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ। জি রেডি আপনারা? রাজ করব তাহলে আপনারা গুছিয়ে ফেললেন সব একটা, যে গুছিয়ে ফেললেন। আর ওয়াজ হবে না একটু? আপনাদের অসুবিধা নেই, কষ্ট হচ্ছে আপনার তো। হযরতে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, উনি নকশবন্দি তরিকার ইমাম ছিলেন। আল্লাহ এত আলা দরজা দিয়েছিলেন, যেদিকে উনি দেখতেন অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। ওই জন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনেওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। ওনার মাজারটা আবার বুখারায়। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর মুসনাদ আহমদ ইবনে হাম্বলে 16,700 নম্বর হাদিস শরীফ এনেছেন। হুজুরের আম্মার কথা বলছেন, রাআত হিনা ওয়াদাআতহু নূরা আদাআত মিনহু কুসুরিশ শাম। হুজুর বলেন আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে। জোরে বলেন আদাআত মিনহু কুসুরিশ শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে হুজুরের ভালোবাসা, মোহাব্বত, প্রেম তৈরি করেন, তবেই তো ভালোবাসা, তবেই তো মানা। মানতেই যদি না পারলাম, জীবন ধন্য হলো কি করে আমাদের? হুজুরের প্রেম না হলে জীবন ধন্য না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হুজুরের ভালোবাসায় পাগল বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমার মা বোনগুলির দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। সকলে বলুন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনা 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 মদিনা
मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखें दियारे मदीना मिलेंगे वहीं जिदारे मदीना चलो चल के देखें दियारे मदीना मिलेंगे वहीं जिदारे मदीना जुबा पे गैल ज़मज़म के पानी से दो लोग सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो जुबा पे गैल ज़मज़म के पानी से दो लोग सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना अल्लाहुम्मा सल्ले अला एको ये नबी गन जरा तू सबल जा यही आशिके मुस्तफा का कहना एको ये नबी गन जरा तू सबल जा यही आशिके मुस्तफा का कहना हरम की ज़मीन कदम के चलना हरम की ज़मीन कदम के चलना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखें दियारे मदीना मिलेंगे वहीं जिदारे मदीना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন মরণ আমার আপনার একদিন হবেই হবে আপনাদের বামুনিয়া গ্রামের মসজিদের বাইরে বা মক্তবে বা মাদ্রাসায় খাটিয়াটা ঝুলছে না ওই লোহার আংটা করে কিছু কিছু জায়গায় খাটিয়া ঝোলে বা মসজিদের বাইরে মাদ্রাসার মধ্যে মক্তবে খাটিয়াটা এক কোণে রেখে দিয়েছে আপনাদের গ্রামে খাটিয়া নাই একটু গিয়ে দেখবেন বাড়ি ফেরার সময় লাইট মেরে ঝুল হয়ে গেছে ঝুল বোঝেন ঝুল হয়ে গেছে কেন বলেন তো অনেকদিন ব্যবহার হয়নি মানে অনেকদিন এলাকায় কেউ ইন্তেকাল হয় আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে বলুন আল্লাহুম্মা আমিন অনেকদিন খাটিয়াটা বার হয় আপনি জানেন ওই খাটিয়াটা এবার যার জন্য বার হয় খাটটা যার জন্য বার করে পরিষ্কার করে যাকে ওদের শোয়ানো হবে ওটা আপনিও হতে পারেন আমিও হতে পারি খাটিয়া খাট অনেক দিন ব্যবহার হয়নি যার জন্য বার হবে ওটা আপনিও হতে পারেন আমিও হতে পারি ও যুবক ভয় হয় না ও যুবতী বোনেরা মেয়েরা মায়েরা ভয় লাগে না মরণ হবে মরণ 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 কবরে যাব
সারা জীবন তো ছেলেরা আমরা মুরব্বীরা আমাদের সমাজের সব ধরে 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 লোকের লাশ কাফন পরিয়ে কবরে নামিয়েছে সারা জীবন। একদিন আমাদের লাশ কাফন পরিয়ে কবরে লোকে নামাবে। এগুলো আমাদের কাছে কিছু মনেই হয় না, মজাক হয়ে গেছে। কিছু কিছু মানুষ এগুলোকে মজাক করেছে। জানেন আপনাদের এই রোডটায় কত অ্যাক্সিডেন্ট হয়? গত 2 বছর আগে 3 বছর আগে ওপর ওই ঘোষপুরের মুখটার ওপর কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আগে মা আবার ছেলে একটা অ্যাক্সিডেন্ট হলো আমি জানি তো ঘোষপুরের মুখটায় এসব রোডে কত অ্যাক্সিডেন্ট হয় জানেন আপনি? অনঞ্চ ওই দিকটায় কত অ্যাক্সিডেন্ট। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত, আল্লাহ রাস্তাঘাটে পথে আমাদের সর্বপথ আল্লাহ হেফাজত করে বলুন আমিন। বলেন আল্লাহ। মরণের কোনো বয়স নাই, মৃত্যুর কোনো বয়স হয় না। আজকে আমার বাড়িতে একটা বাচ্চাকে নিয়ে এসেছিল 12-13 বছর বয়স, পূর্ব মেদিনীপুর থেকে। আহা, ব্রেন টিউমার হয়ে গেছে বাচ্চাটা। ভেলোরে নিয়ে গিয়ে অপারেশন করেছে, এখন বলছে ক্যান্সারের জার্ম পাওয়া গেছে। 13 বছর বয়স ছেলেটা। অপারেশনে পরে ছুটি হেসে খেলে খেলছিল, বিছান শয্যাশায়ী হয়ে গেছে। ফিজিওথেরাপি করে আল্লাহর হুকুম আবার হেঁটে ঘুরছিল। এই কদিন আর উঠতে পারে না, কিছু খেতেও পারে না বলছে। 13 বছর বয়স, বুক ফেটে যাবে শুনলে। আল্লাহ বাচ্চাটাকে সুস্থ করে দেন, বলেন আমিন। বলেন আল্লাহ আমিন। 2 দিনের বাচ্চা, ডক্টর টেস্ট করে বলল বাচ্চাটার ব্রেনটে টিউমার হয়ে আছে, বাচ্চাটার পেটের ভেতরে নাড়ি জড়িয়ে আছে, টিউমার হয়ে আছে। কেউ কেউ বলল বাচ্চাটার থ্যালাসেমিয়া হয়ে গেছে, মরণ পর্যন্ত ব্লাড পাল্টাতে হবে। কিছু কিছু বাচ্চা 2 মাসে ব্লাড টেস্ট করে বলল বাচ্চাটার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আহা, ও যুবক, ভয় হয় না? ও যুবক, একটু এখানটায় দাগও কাটলো না। এত হিমাগতি, এত বর্বরতা, এত লাফালাফি কিসের আমাদের? আল্লাহ ডাকলে চলে যেতে হবে। ভাই একটা সেকেন্ড দেরি হবে না। মদ পান করছেন, শরাব, আল্লাহ ডাকলে মদ খেতে খেতে মরে যাবেন। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? সাইফুল্লাহ সাহেব আলোচনা করলেন, সবাই আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করেছেন। এসে চদম গুনাহগার, আপনাদেরই পীর মুর্শিদুল আওলাদ। আল্লাহ পাক যদি তৌফিক দেন আমিও 2-1 কথা আলোচনা করব। আল্লাহ মেহেরবানি করে আজকের এই দুয়ার মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলের আজকের মাহফিলে আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है बोलो ना सुबहानाल्लाह আমার হুজুরকে না দেখে গোটা জামানায় আমার হুজুরের পাগল বলুন সুবহানাল্লাহ बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिसे को भी देखा है वो उनका दीवाना है जिसे को भी देखा है वो उनका दीवाना है रोज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है रोज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है बिंदे के मोहम्मदों पर कुर्बान ज़माना है जिसे को भी देखा है वो उनका दीवाना है वो सो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत वो सो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिन से मोहम्मदों का होठों पे तराना है बोलूं ना सुभान अल्लाह अलिफ के जोरे बोला गया ना उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत ওই দিন থেকে অনেক বুলন্দে অনেক আলা জায়গায় আমার দরজা আল্লাহ পৌঁছে দিয়েছে কবে जिस दिन से मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम होठों पे तराना है যেই দিন থেকে আমার হুজুরের গুণগান আমার জবানে শুরু হয়েছে সেই দিন থেকে ইজ্জত আল্লাহ আমার বাড়িয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ
जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उनके इशारे से, महताब हुआ टुकड़े उनके इशारे से, हर मोज़िज़ा आला है, अंदाज़ो सुहाना है, हर मोज़िज़ा आला है, अंदाज़ो सुहाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، آمنوا كما آمن الناس، قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي। प्यारे हाजिराने मजलिस, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই এলাকার সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অদম গুনাহগার, নালায়েক, খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে এরকম একটা সুন্দর মাহফিলে বসার একটু সুযোগ করে দিলেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। আর এরকম একটা মাস, এটা রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস হলো শাবান। আরবি মাসে এটা হলো শাবান।
এর আগেরটা ছিল রজব আর এর পরেরটা হলো রমাদান। এর আগের মাসটা রজব, যে মাসে আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে আল্লাহ আমার নবী পাককে দিয়ে পাঠিয়েছিলেন। আমাদের নবীকে আল্লাহ মেরাজ শরীফে নিয়ে গিয়েছিলেন রজব মাসে। আল্লাহ নবী শানে আল্লাহ পাক বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ পাক রাত্রিরে তিনি তানার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ সায়ের করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নবীকে নিয়ে যাওয়ার আগে আল্লাহ প্রথমে জিকির করেছেন সুবহানাল্লাযী। আল্লাহ পাক জানার জাতটা হলো পাক আর পবিত্র। সুবহানাল্লাহ বললেন না, আমার আল্লাহ আমাদের নবীকে নিয়ে যাওয়ার আগে তার জাত যে পাক আর পবিত্র ওটা জিকির আগে করেছে। নবী পাক গেলেন বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে হয়েছে নবী পাকের উরুজ। উরুজ মানে হলো ঊর্ধ্বগমন। উরুজ থেকে হয়েছে মেরাজ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি অতিক্রম করতে পারবো না। সিদরাতুল মুনতাহা বরই গাছ, কুল গাছের বর্ডার, সীমানা। সিদরা মানে বরই গাছ, মুনতাহা মানে বর্ডার। সিদরাতুল মুনতাহা বরই গাছের বর্ডার, এই সীমানার আগে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এবার আপনি যান, আমি যান না। আল্লাহর সৃষ্টির মধ্যে একজন অতিক্রম করেছেন, তিনি হলেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমাদের নবী। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। লা জামান আল্লাহ মাকানে চলে গেল, জামানও নেই মাকানও নেই। লা জামান আর লা মাকান, সেখানে গিয়ে আমার আল্লাহ পাকের দিদার নেই। হুজুর আবার ফিরে এসেছেন, আবার দুনিয়া এসে হুজুর যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন তখনও বিছানাটা গরম ছিল, আর ওই যে বাড়ির জিঞ্জির ছিটকিনি তখন ওটা নড়ছিল, আর হুজুর যে উদু বানিয়ে গিয়েছিলেন তখনও পানিটা গড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এতটা কিছু অতিক্রম করেছেন হুজুর। হুজুর বলছেন এই যে বরাহ, আর ওখান থেকে হুজুরকে নিয়ে যাচ্ছে রফরফ, আরো দ্রুত। হুজুর বলছে আমার চোখের দৃষ্টি যত দূর যায়, এক একটা পা ফেলছে তার চাইতে দূরে। সুবহানাল্লাহ বলে। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই মোবাইলের ভিডিও ঘেটে ঘেটে সশরীরে হুজুরের মেরাজ যাওয়া ওটাকে ইনকার করে, যে এটা কি করে হয়। হুজুর যদি কবে মেরাজে গেলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে হুজুরের আলাম ওজেদা হলো কি করে? স্বপ্নে তো হুজুর অনেকবার গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর, হুজুর যদি স্বপ্নে যে গিয়ে থাকে তাহলে তো কাফেরদের ওটা অস্বীকারের কোনো জায়গা নাই। বামুনিয়া এলাকা এতগুলি ভাই বাপজি যুবক সবাই আমরা মুরব্বীরা বসেছি, আমার মা বোনগুলি পর্দার আড়ালে বসেছেন। বলেন কালকে সকালে, আগামীকাল সকালে আমাদের বাড়ির 5টা যুবক ঘটকপুকুর বাজারে কাজে গিয়ে চা খেতে খেতে গল্প করছে, কালকে তো বিরাট কিছু হয়ে গেল। কেন রে স্যার বলিস নি, কালকে রাতে যা হয়েছে বলার মতো না। বন্যা রে ভাই, কি অমন করছি কেন, সে তো বিরাট ব্যাপার। আবার বলে কালকে রাতে আমি তো সে হেলিকপ্টার করে চেপে কতটা ঘুরে ফেললাম। গল্প করছে, সত্যি বলছি, বিশ্বাস তোকে মিথ্যা বলো বলে মনে হয় তো? আমি কোনোদিন মিথ্যা বলছি না, তুই তো মিথ্যা বলিস। হেলিকপ্টার করে অনেক ঘুরে ফেললাম, সত্যি বলছি, সে অনেক ঘুরে, মালঞ্চ ফালঞ্চ সব দেখতে পাচ্ছিলাম, সব হেলিকপ্টার করে। সত্যি আমাকে বললি না তুই? তো স্বপ্ন রে, কবে গেছিলাম, কি মনে হলো বলেন তো? অস্বীকার বলে মনে হচ্ছে আপনার? স্বপ্নে চেপেছিস, আগে বলবি, তাই সত্যি চেপেছিস হয়তো। স্বপ্নে আমাদের জীবনে অনেক কিছুই ঘটে, ওটা অস্বীকারের কোনো গল্প নাই। হুজুর যদি এই যাওয়া স্বপ্নেই হলো, তাহলে কাফেরদের ইনকারের কোনো জায়গা ছিল না। স্বপ্নে গিয়েছো ও তাহলে হতে পারে, হুজুরদের সশরীরে গিয়েছেন। কাফের গুরু বলছে এটা কি করে হয়? জান্নাত ঘুরেছে, জাহান্নাম ঘুরেছে, আল্লাহ দিদার নিয়েছে, আবার একই রাতে ফিরে এসে, এটা সম্ভব না। আবু বকর সিদ্দিক বলছে আমি মানি, দুনিয়ার কারোর জন্য মানি না, আল্লাহর রাসূলের জন্য মানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের মেয়েরাজ যদি স্বপ্নেই হলো, তাহলে আল্লাহর নবীর জিসিম শরীফটা কোথা ছিল? আল্লাহ তো বলছেন আমি আল্লাহ আমার বান্দাকে
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সায়ের করিয়েছি। হুজুরের জিসিম শরীফ মক্কা শরীফ ছিল না, বাইতুল মুকাদ্দাস ছিল। হুজুরের মেয়েরাজ যদি স্বপ্নেই হলো, বোরাকের কি প্রয়োজন ছিল, রাফরাফের কি প্রয়োজন ছিল? স্বপ্নে হলে বোরাক কেন লাগবে, রাফরাফ কেন লাগবে? হুজুরের মেয়েরাজ মানতে পারছো না, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওটা মানতে পেরেছো? সুলাইমান নবী জানাকে আল্লাহ বাদশাহিত্ব দিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। যিনি পিঁপড়ের ভাষাটা শুনতেও পেতেন, বুঝতেও পারতেন, সুবহানাল্লাহ বলবেন না? ওনার কাছে খবর পৌঁছে দিত, পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। আমি ওই ঘটনা বলতে আসি। উনি বিলকিস রানীকে দাওয়াত করেছিলেন, কে? নবী সুলাইমান আলাইহিস সালাম। উনি যখন ওই পিপিলিকার ওয়াদি নামটা, পিপিলিকার ওই পাহাড়ে উপত্যকায় গিয়ে পৌঁছেছিলেন, তখন পিপিলিকা বলল, হে পিপিলিকার দলেরা, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। কেন? ওই সুলাইমান আলাইহিস সালামের কাফেলা আসে, ওনাদের অজান্তে আমাদের করে পিষে দেবে, ওনাদের অজান্তে আমাদের করে পিষে দেবে। সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ের এই কথাটা শুনে কাফেলাদের করে দূরে দাঁড় করিয়ে মুচকে মুচকে হাসছেন আর বলছেন, পিপিলিকার এই আলোচনা করছে। পিঁপড়ের ভাষাটা উনি শুনতেও পেয়েছেন, বুঝতেও পেরেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিলকিস রানীকে দাওয়াত করলেন। উনি বলে, কে আছো? বিলকিসের সিংহাসনটা আমার দরবারে হাজির করবে। জেন উঠে বলছে, হুজুর আমি আনবো। টাইম দুপুরের মধ্যে হাজির হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিকী যে চেয়ারটায় বসে আছে সিংহাসনে, তিনটে ভাই যদি এসে এটা এখান থেকে নিচে নামাতে যায়, এর মধ্যে আমাদের চোখের পাতাটা 20 বার ফেলা হয়ে যাবে। কথা বলেন? আর হুজুর বলেন, কে আছো? এর আগে একটা মানুষ উঠে দাঁড়িয়েছে, ওনার নাম ছিল আসিফ বিন বালখিয়া। আসিফ বিন বালখিয়া উনি বললেন, হুজুর আপনার চোখের পাতাটা ফেলবেন আর খুলবেন, বিলকিসের সিংহাসন হাজির করে দেবো। জলে বল। সুলাইমান আলাইহিস সালামের উম্মত বিলকিস রানীর সিংহাসনটা হুজুরের দরবারে আনবে, বলছে চোখের পাতা ফেলবে আর খুলবে। ওটা বিশ্বাস করতে পেরেছো? আল্লাহ বলছে, আমি আল্লাহ আমার বান্দাকে নিয়ে গিয়েছি। ওটা বিশ্বাস করতে পারো না? ওটা মানতে পারো না? আল্লাহ বলছে, আমি নিয়ে গিয়েছি। শুধু নবীর মেরাজের কথা বলেনি, আগে নিজের জাত যে পথ ওটা বলেছেন, সুবহানাল্লাহি আসরা, আমি আল্লাহ, আমার জাত হলো পাক আর পবিত্র, আমি আল্লাহ আমার বন্ধুকে নিয়ে গিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে হুজুরে ভালোবাসা মহাব্বত নিয়ে এসেছে। এটা হলো আরবি মাসের শাবান। এটা এসে বসেছেন, এতক্ষণ আলোচনা শুনলেন, ভাই আলোচনা করলেন, সাইফুল্লাহ ভাই শুনলেন। শুধু শুনে চলে গেলে হয় না, কিছুটা হলো জীবনের রূপ দেন। মানতেই যদি না পারলাম, জীবন ধন্য হলো না। তো যদি চরিত্রটা নাই বদলাতে পারলাম, ধন্য হব কি করে? এসে বসেছেন, অন্যায় সবার আছে, আমারও আছে, আপনারও আছে। অন্যায় নিয়ে বসতে হয় না। আল্লাহ পাক তানার কাছে মাফ চান, তানার কাছে তওবা করেন। এত সম্মান ইজ্জত আল্লাহ আমাদের দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফ 30 পারা সূরা 3 আমাদের সম্মান বয়ান করার আগে 4টে জিনিসের কসম আল্লাহকে খেয়েছেন। তিন ফলের কসম, জাইতুন, জাইতুনের কসম, আর তুর সিনিন, তুর পাহাড়ের কসম, যে পাহাড়ে আল্লাহ একটা আসমানি কিতাবকে নাজিল করেছেন। কিতাবের নাম একটু আজকে ঠান্ডা কিন্তু কম। এই ছালটা কে দিল? কোন ভাইটা দিল? এটা নেই তো? এই যদি কষ্ট আমারটা নিতে পারে কিছুক্ষণ। এখানে মূর্তি ছিল তো, ওই জন্য চাপা দিলাম। ওই ভাই মনে হয় সাইফুল্লাহ ভাই খেয়াল করেন, করলে উনিও চাপা দিয়ে দিতেন। এগুলো চলে, এগুলো যখন আপনারা ভাড়া করবেন দেখে নেবেন। এখানে ময়ূরের একটা করা আছে, কষ্ট আমারটা নিতে পারে, অসুবিধা নেই। আমার ঠান্ডা লাগে না আমাকে। ও কাজ করছে, আর গরম হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, এমনি ঠান্ডা কম আজকে। বলে ওই পাহাড়টার নাম তুর পাহাড়, কিতাবের নাম তাওরাত, নবীর নাম নবী হযরত মুসা আলাইহিস সালাম। আসমানি কিতাব কটা বলেন তো? 104টে কিতাব। 4টে হলো বড়, 100টা হলো সাহিফা, ছোট ছোট কিতাব। এই 100টার মধ্যে 10টা আল্লাহ নাজিল করেছেন নবী আদম আলাইহিস সালামের উপরে। 50টা আল্লাহ নাজিল করলে আদম আলাইহিস সালামের ছেলে নবী শীশ আলাইহিস সালামের উপরে। 30টা আল্লাহ নাজিল করলে নবী ইদ্রিস আলাইহিস সালামের উপর। আর 10টা আল্লাহ নাজিল করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এই হয়ে গেল 100টা সাহিফা, ছোট ছোট কিতাব।
চারটে হলো বড়, তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআন শরীফ। এই চারটের মধ্যে আল্লাহ একটা তাওরাতকে যে পাহাড়ে নাজিল করেছে ওই পাহাড়টার কসম আল্লাহ খেয়েছেন। আর ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম, যে শহরে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছে ওই শহরের কসম আল্লাহ খেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই চারটের কসমের পরে আল্লাহ ভালোবেসে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে আমি আল্লাহ বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। যা আল্লাহ বানিয়েছেন আমাদের থেকে সুন্দর আল্লাহর কিছুই তৈরি করেননি। আমরা হলাম সব থেকে ইজ্জত আল্লাহ, কেন জানেন? আমার নবীর জন্য। বলুন না সুবহানাল্লাহ। ভালো হয়ে যা, এত সম্মান আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। আর পরে আল্লাহ বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যারা মেরেছেন, যারা ভালোবেসেছেন, যারা সম্মান করেছেন, তাদের থেকে জীবন চরিত্র বদলাবার চেষ্টা করেন। ভালোবাসার মতন ভালোবেসেছে আমার হুজুরের সাহাবারা, আল্লাহ নবী সাহাবা।